আজকে আমরা আলোচনা করব ইনসুলিন রেজিস্ট্যান্স। এই ইনসুলিন রেজিস্ট্যান্স কিভাবে কিওর করব বিস্তারিতভাবে আজকে আলোচনা করব। তো আমি ডক্টর আব্দুল সালাম বিশ্বাস, ন্যাচারোপ্যাথিক কোচ এবং লাইফস্টাইল মডিফায়ার। তো বিস্তারিত শুনতে থাকুন। ইনসুলিন রেজিস্ট্যান্স হয়েছে যদি আপনার এটা হয়, বারবার সুগার আমরা যখন খাই, সুগার কথার অর্থ হচ্ছে যে সমস্ত খাবারে সিম্পলি কার্বোহাইড্রেট বা সাদা জিনিস, যে সমস্ত জিনিসগুলো আমরা খাই বা কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় যে জিনিসগুলো খাই, ভাত, রুটি বা চিনি বা আলু বা যে সমস্ত খাবারগুলো খাই, এই সমস্ত খাবারগুলো বারবার শরীরে প্রবেশ করে গেলে তখন কিন্তু বেশি বেশি যখন প্রবেশ করে আমাদের কোষে, কিন্তু এই যখন শরীরে কিন্তু আর নিতে পারে না, তখন কিন্তু এই তার মানে কি, যখন বারবার এই যে গ্লুকোজ বা বেশি বেশি যখন কোষে ঢুকতে চাইছে, কোষে যখন জায়গা নাই, তখন কিন্তু আর কোষে প্রবেশ করতে পারছে না। এই যে সিচুয়েশনটা হচ্ছে, এটাই হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। আমাদের এমন খাবার খাওয়া দরকার যে শাকসবজিগুলো আমরা চেষ্টা করব, পরবর্তী টাইমে চেষ্টা করব, আমাদের চেষ্টা করা দরকার এই সুগার বা কার্বোহাইড্রেট মেটাবলিজম থেকে আমরা ট্রান্সফার করে আমরা ফ্যাট মেটাবলিজমে বা ফ্যাট অ্যাডাপ্টেশনে নিয়ে আসবো। তাহলে কিন্তু সহজেই আমাদের যে কোষে যে জায়গা নেই, যে কোষ যে খালি করতে হবে, এই কথাটা তো আমার কথা নয়, এইটা বিভিন্ন বিজ্ঞানের সায়েন্টিস্ট এটা কিন্তু প্রুভ করেছে। আজকে আপনারা অস্বীকার করার কিন্তু আপনাদের জায়গা নেই। আপনারা অনলাইনে যাবেন এবং সেখানে দেখবেন, সেখানে দেখেই বা রিসার্চ আর্টিকেলগুলো পড়ে দেখবেন যে কি কন্ডিশন, কোষে কেন জায়গা থাকে না বা কি পরিস্থিতি হয়। সেই জায়গা থেকে কিন্তু আমাদের আজকে এই সিচুয়েশন তৈরি হয়েছে। আজকে সারা পৃথিবীতে মডার্ন লাইফস্টাইল ডিজিজে পরিপূর্ণ হয়ে গেছে, এই কোষে জায়গা নাই বলে কিন্তু আজ এই সিচুয়েশন। একটা নির্দিষ্ট সময়ের জন্য আমরা কিন্তু এই কার্বোহাইড্রেট মেটাবলিজম চলবে, তারপরে নির্দিষ্ট সময় পর কিন্তু ফ্যাট মেটাবলিজম নির্দিষ্ট সময়ের জন্য চলবে। তারপরে কিন্তু আমরা বডিকে শেখাবো কিভাবে এই ফ্যাট মেটাবলিজমে আপনারা দীর্ঘদিন থাকতে পারি, বা সেটা এই ফ্যাট মেটাবলিজমের মাধ্যমে আমরা কিভাবে শরীরকে সুস্থ স্বাভাবিক রাখতে পারি, সেটাও আপনাদেরকে আমি বলবো। এবং আমাদের অবশ্যই মেনটেন করতে হবে যে শর্করা যেগুলো শাকসবজির মাধ্যমে 10% আপনাকে নিতে হবে এবং 20% আপনাকে প্রোটিন নিতে হবে এবং ভালো প্রোটিন নিতে হবে এবং 70% আপনাকে গুড ফ্যাট নিতে হবে। অবশ্য যে ফ্যাটগুলো সব থেকে গুরুত্বপূর্ণ, যেগুলো শরীর পক্ষে ক্ষতিকারক নয়, যেগুলো হচ্ছে ম্যান মেড নয়, যেগুলো মানুষ্য তৈরি নয়, সেই সমস্ত ফ্যাটগুলো কিন্তু গ্রহণ করতে হবে। তখন বডি কি হবে, ফ্যাট মেটাবলিজমে কোষের ভিতরে বা লিভারের ভিতরে যে চর্বিগুলো জমে আছে, এই বডি কিন্তু বার্ন করা শিখবে। তখন আমরা কি করব, এবার ফাস্টিং শুরু করব। অনেকক্ষণ করে আমরা 18 ঘন্টা 16 ঘন্টা আমরা না খেয়ে থাকবো। তার ফলে কি হবে, না খেয়ে থাকলাম এবং অটোফেজি চালু হয়ে গেল এবং আমার বডি কিন্তু ফ্যাট মেটাবলিজম কিন্তু বডিতে শুরু হচ্ছে, শক্তিহীন হয়ে যাওয়া, দুর্বল হয়ে যাওয়া, সেটা কিন্তু হচ্ছে না, বরং আপনি শক্তি পাচ্ছেন। যদিও আপনি বাইরে থেকে খাচ্ছেন না, কিন্তু বাইরের শরীরের ভিতরে যে শক্তি সঞ্চয় করে রেখেছেন, সেই কারণ হচ্ছে যে শরীরের ভিতরে যে সঞ্চিত খাদ্য বা অ্যাডিপোজ সেলে যেগুলো সঞ্চয় করে রেখেছেন, সে সঞ্চয়, অর্থাৎ আমরা ডায়েটিশিয়ানের ভাষায় বলতে পারি 1 গ্রাম ফ্যাট বা 1 গ্রাম ফ্যাট থেকে আমরা কি বলতে পারি, 9.3 কিলো ক্যালোরি একটা সঞ্চয় করে রাখে আমাদের শরীরের ভিতরে। তো সেই ফ্যাট গুলো কি আস্তে আস্তে বার্ন হচ্ছে। তার মানে আপনি খাচ্ছেন না বটেই, কিন্তু শরীরের ভিতরে যে অ্যাডিপোজ সেল থেকে যেগুলো জমা আছে, সেগুলো কিন্তু আপনি বুঝতে পারছেন না, কিন্তু আপনি খাচ্ছেন। আপনি সেটা লিভারের মাধ্যমে কিন্তু মেটাবলিজম হচ্ছে এবং সরাসরি গিয়ে আপনাদের ফ্যাট মেটাবলিজমের মাধ্যমে কি হচ্ছে, সেটা ফ্যাটটা বার্ন হয়ে আপনার এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে। এই এনার্জিতে যখন কনভার্ট হয়ে যাচ্ছে, আপনি কিন্তু সারা দিনের কাজকর্ম করতে পারছেন। তাহলে কি আপনি না খেয়ে থাকছেন না, কিন্তু আপনার শরীরে আপনি বুঝতে পারছেন না, কিন্তু আপনার শরীরের যে খাবারগুলো আছে, সঞ্চিত খাবার, সেইগুলো কিন্তু স্টোরেজ খাবার। অর্থাৎ পেট্রোল, যেটা আমাদের পেট্রোল যখন শেষ হয়ে যায় তখন তো গাড়ি চলবে না। মানে একদিন আপনি পেট্রোল ভরে আর 3 দিন 4 দিন চালালেন, তো সেই রকম পরিস্থিতি এখানে। পেট্রোল আপনি আর ঢুকাচ্ছেন না, কিন্তু গাড়ি চলছে। ঠিক এরকম ভাবে আপনি স্টারভেশন করছেন বা ফাস্টিং করছেন বা আপনি উপবাস করছেন, সেখানে ঠিকই করছেন, কিন্তু আপনার ভিতরে যে পেট্রোল সঞ্চিত আছে, সেই পেট্রোলের মাধ্যমে কিন্তু আপনি আপনার সঞ্চিত এনার্জি আপনি ইউটিলাইজ করছেন। তারপরে কিন্তু আপনার কি হচ্ছে, আপনার শরীরে বিভিন্ন অঙ্গে যে ফ্যাট গুলো জমে আছে, সেগুলো আস্তে আস্তে বার্ন আউট হচ্ছে এবং তার ফলে কিন্তু আপনার অতিরিক্ত ওজনটা কমছে। এরকম আর একটা এক্সাম্পল দেওয়া দিতে পারে। ভাবুন একটা পাওয়ার ব্যাংক,
সেখানে আপনি ইলেকট্রিক কানেকশনের মাধ্যমে চার্জ দিয়ে দিয়েছেন, পুরো চার্জ হয়ে গেলে আবার আপনি টেনে নিলেন। এবার ওই ইলেকট্রিক যে চার্জারটা, যে পাওয়ার ব্যাংকটা আছে, সেইটা দিয়ে আপনি যদি আবার অন্যান্য মোবাইল চার্জ করতে পারবেন, কিন্তু কন্টিনিউয়াস 10 দিন, 5 দিন, 15 দিন, 20 দিন করতে পারবেন, তারপর আবার শেষ হয়ে যাবে। তার মানে কি, আমাদের শরীরে যে সঞ্চিত যে ফ্যাট আছে, সেই ফ্যাট গুলো আস্তে আস্তে অ্যাডিপোজ সেল গুলো বার্ন আউট হচ্ছে, এবং বার্ন আউটের পরে অতিরিক্ত কি আমাদের যতটা এক্সপেন্ডিচার, যতটা আপনার খাওয়া দরকার, সেটা কিন্তু খাচ্ছেন না বাইরে থেকে। তাহলে কি হচ্ছে, আপনার শরীরে যে এক্সেস ক্যালোরি যে ডিপোজিট আছে, সেই ফ্যাটটা আস্তে আস্তে ধীরে ধীরে বার্ন হচ্ছে, এবং আস্তে আস্তে আপনার ওজন কমছে, এবং আস্তে আস্তে আপনার অন্যান্য অঙ্গগুলো আপনার সতেজ হচ্ছে, ডিটক্সিফিকেশন হচ্ছে, আপনার কোষগুলো কাজ করার এফিকেসি দান করছে, এফিকেসি অর্থাৎ কাজ করার ক্ষমতা অর্জন করছে, এরকম ভাবে অ্যাচিভমেন্ট করছে, আপনার কোষগুলো সজীব হচ্ছে, অ্যাক্টিভ হচ্ছে। বার্ন হওয়ার পরে দেখুন অতিরিক্ত কোষগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। খাবার চাইবে, তখন কিন্তু ইনসুলিন এলো মাইন্ড করবে না, রাগ করবে না, আসো। ইনসুলিন আস্তে আস্তে সেন্সিটিভিটি বাড়াচ্ছে। নেক্সট আমরা কি করছি, এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ যদি সঠিকভাবে আমরা করতে পারি, সরাসরি গ্লুকোজ পাথর দিয়ে আমাদের কিন্তু এটা ফাস্টিং একটা মেডিসিন, এক্সারসাইজ একটা মেডিসিন, খাবার একটা মেডিসিন, এবং সুস্থ খাবারগুলো খাবো, অর্গানিক ফুডগুলো খাবো। প্রাথমিকভাবে শর্করার পরিমাণ কমিয়ে রাখা দরকার। যেমন ফ্যাট, আমাদের প্রথম দরকার যে ফ্যাট মেটাবলিজমে যদি আমরা কনভার্ট করতে পারি বা শিফট করতে পারি, গ্লুকোজ থেকে যেন কনভার্ট করতে পারি, এই জিনিসটা যদি চালু না হয়, তাহলে কিন্তু কোনো কিছু আমাদের করা সম্ভব হবে না। এটা আপনাদেরকে চালু করতে হবে, এটা একটু কষ্ট করতেই হবে আপনাদের। এবং কিভাবে না খেয়ে থেকেও কিন্তু আপনি সুস্থ থাকা যায়। এই এক্সারসাইজ করছেন, শক্তি বার্ন করছেন, কোষের ভিতরে যে সঞ্চিত ইনসুলিনের সাহায্য ছাড়াই ব্লাডের সুগারটাও কিন্তু চলে যাচ্ছে। বেসিক 3 যে প্রিন্সিপাল, আমরা 1 নম্বর হচ্ছে এক্সারসাইজ করব, 2 নম্বর হচ্ছে যে আমরা ফ্যাট বার্নিং করব, মানে ফ্যাট মেটাবলিজমে নিয়ে যাব, 3 নম্বর হচ্ছে যে আমরা সঠিকভাবে ঘুমাবো। এইরকম পদ্ধতিতে কিন্তু আমাদের চলতে হবে। এটা সাপোর্ট দেওয়ার জন্য আমাদের একটা প্রচন্ড দরকার যে মানসিক প্রশান্তি, অর্থাৎ মেন্টাল ডিপ্রেশন বা অ্যাংজাইটির হাত থেকে আমাদেরকে কিন্তু রেহাই পেতে হবে। সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, অর্থাৎ নার্ভাস সিস্টেম উত্তেজিত থাকে, অনেক সময় আমরা রাত জাগি, ঘুমাই না, স্ট্রেস নেই, এই সমস্ত সমস্যাগুলো যে প্রবলেমগুলো হয়, আমার বডি অনেক স্ট্রেস হরমোন তৈরি করে। এই স্ট্রেস হরমোনগুলো শরীরে নিয়ে আসে, বাইরে থেকে সুগার না আসলেও কিন্তু সুগার তৈরি করে ফেলে। অনেক সময় মূল্যবান মাসেল গুলোও কিন্তু নষ্ট করে দেয়, মাসেলকে ব্রেকডাউন করে দেয়, এই শক্তির জন্য মাসেল গুলোকেও নষ্ট করে দেয়। এবং সুগার আসলে আবার ইনসুলিন চলে আসে, ইনসুলিন আসলে আবার সেই বিপত্তি। আমরা যদি একটু আগে যে ডিসকাশন করলাম, কোয়ালিটি স্লিপ যদি মেনটেন করা যায়, শরীর চর্চা যদি করতে পারি, রোজা যদি রাখি বা ফাস্টিং যদি করতে পারি বা স্টারভেশন যদি করতে পারি, পর্যাপ্ত যদি বিশ্রাম আমরা রাখতে পারি, 24 ঘন্টা আমরা না খেয়ে তো থাকছি না, 4 ঘন্টা আমরা তো খাবার খাচ্ছি, আবার যখন আমরা স্টারভেশন থাকছি ওই সময় আবার কিন্তু শরীর বিশ্রাম পাচ্ছে। তার ভিতরে যদি কোনো প্রবলেম থাকে, যদি প্যানক্রিয়াসের ভিতরেও যদি ফ্যাট জমি থাকে, সেটাও কিন্তু রিভার্স করা সম্ভব, রিভার্সেবল। এটা আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন রিসার্চে তারাই বলেছে, কিন্তু এটা আমার কোনো কথা নেই। এই টাইপ 2 ডায়াবেটিস এর কারণে কিন্তু প্যানক্রিয়াসে অনেক সময় প্যানক্রিয়াটিক যে বিটা সেল, সেই ইনসুলিন তারা অ্যাক্টিভ থাকে না, বিভিন্ন কারণে ফাংশনটা নষ্ট করে দেয়। সেটাকে কিন্তু রিভার্স করতে পারে, পুনরায় আবার ফাংশন করতে পারে, যদি সেই পরিবেশ আনা যায়। এই পরিবেশ নিশ্চিত করার জন্য এই পদ্ধতি গ্রহণ করতে হবে। সে একটা নির্দিষ্ট সময়ে বিশ্রাম পাবে, বডি নিজে রিপেয়ার করতে পারবে, নিজেই করতে পারবে। যে সুযোগটা দিতে হবে তাকে, সে বডি অটোমেটিক ভাবে কিন্তু পরিষ্কার করতে পারবে বা কাজ করতে পারবে। ইনসুলিন সেন্সিটিভিটি বেড়ে যাবে, এবং এটা করার ফলে আপনার টিজি যে কোলেস্ট্রল লেভেল, যে ট্রাইগ্লিসারাইড, এখানে আরেকটা কথা বলা দরকার। আমরা ডাক্তারবাবুরা বলে 2 ঘন্টা পরে আপনারা এই গ্লুকোজটা খেয়ে নিন, গ্লুকোজটা খাওয়ার পরে পরীক্ষা করবে। সেই পরীক্ষাটা করলেও কিন্তু দেখা যাবে যে তখন এই পদ্ধতি কাজ করছে কি করছে না, আপনার প্রমাণ করে নিতে পারেন। এবং সিআরপি আপনার পরীক্ষা করে নিতে পারেন, সেখানেও কিন্তু সঠিক আইডিয়া বা গ্লুকোজ যেটা হচ্ছে হিমোগ্লোবিন A1C আপনারা টেস্টের মাধ্যমে কিন্তু অনেকটাই আপনারা রিকভারি করতে পারেন। এই ওষুধ খেয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা কিন্তু আসলে আপনার ওষুধ খেয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আপনি খুব নিয়ন্ত্রণ করতে পারছেন আপনি, আসলে কি তাই? আসলে তাই না। আপনার যে সুগার ওষুধ দিয়ে ভিতরে যে ঢুকাচ্ছেন, কোষের ভিতরে ঢুকাচ্ছেন, কিন্তু কোষ কি আদৌ ওটা নিতে পারছে? পরিষ্কার কি করতে পারছে?
কোষকে পরিষ্কার করতে হবে। হ্যাঁ, অনেকেই ভাবেন যে এটা একটা লাইফস্টাইল, ওজন কমানোর একটা পদ্ধতি। এটা কিন্তু সেই পদ্ধতি নয়। এটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশনের একটা চেঞ্জ। এটা একটা কোষকে শক্তি দেওয়ার একটা পদ্ধতি। এই পদ্ধতি অনেক রোগ থেকে কিন্তু আপনি মুক্ত হতে পারছেন, শক্তি পাচ্ছেন, ভালো লাগছে, দিন দিন ইমপ্রুভমেন্ট হচ্ছে। আপনার রোগগুলো, এক্সিস্টিং রোগগুলো, সেগুলো আস্তে আস্তে হবেই না এবং ভবিষ্যতে রোগ রোগ থেকে আপনাকে রিকভারি করতে পারে। এবং আপনি লাইফস্টাইল ডিজিজ থেকে বা ইনফ্লামেটরি ডিজিজ থেকে, ফ্যাটি লিভার থেকে আপনার এবং গ্যাস্ট্রিক, যে সমস্ত গ্যাস্ট্রাইটিস বা প্যানক্রিওটাইটিস, এই সমস্ত ঝুঁকি কিন্তু কমে যাবে। বা কিডনি স্টোন, গলব্লাডার স্টোন, এই সমস্ত রোগগুলো কিন্তু হবে না, ফ্যাটি লিভার আপনার হবে না। এবং আপনার ভিতরে যে বাকি জিনিসগুলো আপনার জমেছিল সেগুলো আস্তে আস্তে, এবং এরপরে আপনাদের কাজ কি, মাসল বিল্ডিং করতে হবে আপনাদেরকে, যার জন্য রেগুলার বেসিসে এক্সারসাইজ করতে হবে, ভালো ঘুমাতে হবে, মানসিক প্রশান্তির চর্চা করতে হবে। সবকিছু মিলে ডায়াবেটিকের মূল চিকিৎসা হলো, একটা পয়সা কিন্তু আপনার খরচ হবে না, একটি ওষুধও কিন্তু আপনার লাগছে না। আর একদল আছে, আলোচনা করিনি, টাইপ 1 যাদের ডায়াবেটিস, যাদের ইনসুলিন তৈরি হয় না, শেষ বয়সে বা দেরিতে ওই রোগটা ধরা পড়ে, এলএডিএ যেটাকে, এই দুটো গ্রুপ, তাদের ডিটেকশনের মাধ্যমে তারা টাইপ 1 ডায়াবেটিস কিনা সেটা সি পেপটাইড লেভেল করলেই কিন্তু আমরা ধরতে পারবো ওটা কোন গ্রেডে আছে বা কোন রেঞ্জে, টাইপ 1 না টাইপ 2 ডায়াবেটিস, সেটা কিন্তু আমরা আইডেন্টিফিকেশন করতে পারবো। এই পদ্ধতি কিন্তু আমার যে লাইফস্টাইল পদ্ধতি আমি দীর্ঘদিন থেকে দিই, তো এই পদ্ধতি আপনারা অবশ্যই ফলো করবেন। যখন আপনি শর্করা বেশি খাচ্ছেন, আপনার শরীরে কি গ্লুকোজ বেশি তৈরি হবে, এবং গ্লুকোজ বেশি তৈরি হলে সরাসরি রক্তে কি হবে, গ্লুকোজ বেশি রক্তে মিশবে, কারণ এটা হচ্ছে স্বাভাবিক। তার ক্ষেত্রে অবশ্যই একটু আলাদা। আর যারা টাইপ 2 ডায়াবেটিসে ভুগছেন, টাইপ 1 যারা ডায়াবেটিস, তারা অবশ্যই ডাক্তার বাবুদের পরামর্শ ছাড়া নিজে নিজে ডায়েট করতে যাবেন না, কারণ ভালো ডাক্তারের পরামর্শ অবশ্যই নিয়ে আপনি অবশ্যই করবেন। এবং তার সাথে সাথে যেটা আমার যে ডিউটিস, যেটা আমি লাইফস্টাইল মডিফিকেশন করি, সেটা সবথেকে গুরুত্বপূর্ণ টাইপ 2 ডায়াবেটিস, যার জন্য আপনার যে বিশাল কিছু যে মেডিসিন খেতে হবে বা বিশাল কিছু আপনার শরীরে কাটকরি করতে হবে তা কিন্তু নয়। এটা কিন্তু আপনি যেহেতু রোগটা নিজে তৈরি করেছেন, নিজেকেই সারাতে হবে। তো সেটা সেই আপনার গ্লুকোজ রেজিস্ট্যান্স আপনাকে কিওর করতে হয়। সেটা পৃথিবীতে এমন কোনো অ্যালোপ্যাথি ডক্টর বা অন্যান্য যে কোনো ডাক্তারই বলুন, কোনো রেজিস্ট্যান্সের কিন্তু কোনো ওষুধ নাই। আপনাকে এই পরিষেবা কিন্তু হসপিটালে কিনতে পাওয়া যায় না, এটা কিন্তু অর্জন করতে হয়। তাই আপনাদেরকে বলবো, এটা অর্জন করুন এবং আমার এই লাইফস্টাইল মেনটেন করুন, লাইফস্টাইল মডিফিকেশন করুন। তো এই লাইফস্টাইল অলরেডি ডক্টর জাহাঙ্গীর কবির এই জেকে লাইফস্টাইল ফলো করে বাংলাদেশের এবং সারা পৃথিবীর মানুষের, অনেক মানুষেরই, আমি স্যার বলি ওনাকে, তো সেই স্যার ডক্টর জাহাঙ্গীর কবির, তিনি কিন্তু আজকে অ্যাচিভমেন্ট করেছেন ওই জায়গাটা কিন্তু উইদাউট মেডিসিন। উনি প্রমাণ করে দিয়েছেন যে কিভাবে এই কাজটা করা সম্ভব। অনেকে যেটা মানেন না, কিন্তু মানেন বা না মানেন সেটা আলাদা, কিন্তু ডক্টর জাহাঙ্গীর কবির সেটা কিন্তু প্রুভ করে দিয়েছে আজকে আপনাদের সামনে। তাই এটা আমার আর কিছু বেশি বলার নাই। তো এইরকম পদ্ধতিতে যদি মেনে চলতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের গ্লুকোজ রেজিস্ট্যান্স অবশ্যই কমে যাবে এবং ধীরে ধীরে আপনাদের এই টাইপ 2 ডায়াবেটিস কিওর হবে। তো আমার এই তথ্যগুলো যদি ভালো লাগে, অবশ্যই আমাকে অবশ্যই ইন্সপায়ার করবেন, একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।